নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো তেল ছাড়া হেলদি পোহা রোল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে পোহাটা আমি 100 গ্রাম পোহা নিয়েছি। এবার জল দিয়ে দুবার ধুয়ে নেব। একবার জল দিয়ে জলটা ফেলে দিয়ে আবারও নেক্সট জল দিয়ে জলটা ফেলে দেবো একদম ছেঁকে। এবার এই পোহাটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে। খুবই সিম্পল একটা রেসিপি। এই বৃষ্টির দিনে এরকম হেলদি স্ন্যাক্স খেতে কিন্তু সন্ধেবেলা খুবই ভালো লাগে। যখনই মনে হবে চপ তেলে ভাজা খাই, তখনই এরকম একটা বানিয়ে খাওয়াই যেতে পারে। এবার দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, একদম সামান্য লঙ্কা দিলাম, আর টমেটো আর ধনেপাতা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। আর দিলাম হাফ পাতিলেবুর রস দিয়ে সবগুলোকে ভালো করে চিড়েটার সাথে মিশিয়ে নিতে হবে। আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। ভালো করে প্রথমে চিড়ের সাথে আলুটাকে মিশিয়ে নেব। বেশি পরিমাণ আলু দেবো না, একটা মিডিয়াম সাইজ আলু দিয়েছি, কারণ বেশি আলু দিলে কিন্তু আলু বড়া লাগবে, পোহার টেস্ট আসবে না। তাই জন্যে আলুর পরিমাণটা একটু কম রাখবেন, যাতে বাইন্ডিং করতে সুবিধা হয়, সেই হিসাবে আলু দেব। আর দিলাম ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়ায় নেড়ে নিয়ে বেটে নিয়েছি। ভাজা মশলা দিলাম, আর দিলাম চাট মশলা আর ভাজা বাদাম দিলাম। এইটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলেও না দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আর দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার সবগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে কিন্তু মেশানো পসিবল নয়, হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি। পোহা রোল মা চিড়ে রোল। চিড়েটাকে রোল রোল করে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। খুবই সিম্পল আর খুব সহজেই বানানো যায়। মাত্র 2-3টে জিনিস থাকলেই কিন্তু এত সুন্দর একটা সন্ধেবেলা স্ন্যাক্স রেডি হয়ে যায়। পোহা রোল খেতেও খুব সুন্দর হয় আর খুবই হেলদি। এমনকি বাচ্চাদেরও টিফিনের জন্য আপনারা কিন্তু এইভাবে পোহা রোল বানিয়ে টিফিনে দিতে পারেন। হ্যাঁ, যদি ঝাল না খেতে পারে বাচ্চা, তাহলে শুধু লঙ্কাটাকে স্কিপ করে দেবেন। তাছাড়া কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এই পোহা রোল। এইভাবে প্রত্যেকটা আমি রোল বানিয়ে নেব। আপনারা চাইলে রোল না করে চ্যাপ্টা টিক্কির মতো করেও কিন্তু করতে পারেন, বা বড়ার মতো। এবার একটা আলাদা ছোট্ট বাটিতে আমি দিলাম 2 টেবিল স্পুন বেসন, আর দিলাম স্বাদ অনুসারে নুন, আর সামান্য একটু ওর মধ্যে ভাজা মশলা দিলাম, নাহলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার পাতলা করে জল দিয়ে গুলে নিয়েছি। গোলার পর এবার কিন্তু চিড়ের রোলগুলোকে একবার করে ডুবিয়ে থালার মধ্যে তুলে নেব। একবার করে জাস্ট পাতলা একটা কোটিং হবে ওপরে। এইভাবে দিয়ে তুলতে পারেন, বা শুধুও কিন্তু হালকা শ্যালো ফ্রাই করেও ভাজলেও কিন্তু সুন্দর লাগে। আমি আজকে হালকা বেসনে ডুবিয়ে তুলে নিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার বা ময়দা থাকে তার মধ্যেও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডুবিয়ে তুলে নিলাম। বেশিক্ষণ রাখবো না, জাস্ট হালকা করে ডুবিয়ে তুলে নিচ্ছি। ব্যাস, আজকে এইভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে এয়ার ফ্রায়ারে ভেজে নেব। এয়ার ফ্রায়ারটা প্রথমে প্রিহিট করার কিচ্ছু দরকার নেই, জাস্ট রোলগুলোকে রেখে দিয়ে তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আর 20 মিনিটের জন্য দিয়ে দেবো। 20 মিনিট পর কিন্তু আপনার দিকে টাইম বাঁচবে। তার আগে একবার বার করে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। সেটা রিফাইন্ড অয়েলও হতে পারে, কিংবা বাটার, কিংবা সর্ষের তেলও। এবার আমি এখানে কিছুটা ভেজেও আপনাদের দেখাচ্ছি। কড়াইতে সামান্য তেল নিয়েছি, খুব বেশি তেল নয়। সেই তেলের মধ্যেই আমি একটা একটা করে
আস্তে করে দিয়ে দিচ্ছি চিড়ের রোলগুলোকে। এবার গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখবো, হাইতে রাখবো না, না হলে কিন্তু ভেতরটা হবে না, ওপরটা পুড়ে যাবে। তাই জন্যে হালকা আঁচেতেই আমি একটু সময় নিয়ে ভাজবো। আর ওইদিকে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি, হয়ে গেলে কিন্তু এয়ার ফ্রায়ারে আপনি দিকে আওয়াজ হবে বা টাইমার দেওয়া আছে, সেটা হয়ে গেলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব ওইটা রেডি হয়ে গেছে। আর এইদিকে তেলেও ভেজে দেখিয়ে দিলাম কত সুন্দর তেলে ভাজলেও হয়ে যায়, খুব ভালোই লাগে খেতে, দুটোই ভালো লাগে। এয়ার ফ্রায়ারে হলে তেল ছাড়া ক্রিস্পি, আর এতে তেলে ভাজা, কিন্তু একদমই কম তেলে, খুব বেশি তেলে ভাজিনি, সেটাও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তেলে ভেজেও। এদিকে হয়ে গেছে, খুব সুন্দর মতোই হয়ে গেছে। একটা স্ন্যাক্স হলে কিন্তু সন্ধেটা জমে যায় বৃষ্টির মধ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।